মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে মারছিল, আমি তুই ওর সামনে গিয়ে দাঁড়াইলি কেন? তুই কেন গুলিটা খেতে গেলি বল? আমি তো তোর শত্রু বলি, বল। আমি তোকে সাসপেন্ড করাইছি, তোর তো আমাকে দেখে লিবার কথা ছিল না। তুই আমারটা কেন করলি? কেন? তুই আমার জন্য যখন হয়েছে তো ওকে বাঁচাবার কর্তব্য আমারই। জমেরও সাথ দিলায় আমাকে ঠকায়, ওর গায়ে আঁচটুকু দিবার। এই মেয়েটা আমার ছেলেটার জীবন শেষ করতে উঠে পড়ে লেগেছে। দুদিন আগে কলেজ থেকে সাসপেন্ড করেছে, সবার সামনে অপদস্থ করেছে, আর আজকে এত বড় একটা সর্বনাশ করে দিল আমার ছেলে। আমি সত্যি বুঝলাই যে আমাকে বাঁচাবার দিকে পুলিশ সামনে বুক পেতে দাঁড়াইবে। কেন তুমি জানতে না ওই ছেলেগুলো কতটা ভয়ঙ্কর? জানতে না ওদের কাছে গেলে প্রাণের ভয় থাকে? তুমি কিচ্ছু জানতে না? না, সব তো চোখে মুখে গেছে। নিজের রাস্তা তো নিজেই বেছে নিয়েছিলে, তাহলে কেন আমার ছেলেটাকে ডেকে নিয়ে গেলে? এখানে কোনো অশান্তি করো না, এটা হসপিটাল। ছেলেটা অপারেশন টেবিলে রয়েছে, আগে ওকে সুস্থ হতে দাও। দাদু 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 আমি সত্যি বুঝতে পারি নাই যে এমনটা হতো। গোপাল। ও দাদু, যাদের হসপিটালে থাকার দরকার নেই তাদের বাড়ি চলে যেতে বলো, সারাদিন অনেক ধকল গেছে। শুধু শোভনতার কারণে এখানে থাকার তো দরকার নেই, বিশেষ করে যারা অনাত্মীয় তাদের তো নয়। আমাকে দাদু অনাত্মীয় বললেন? তাও আবার এই সবাই যেখানে আমার লেগে রায়ান উঠিতে চুইচ্ছে। শুন বোন, দাদু আসলে কথাটা তোকে সেইভাবে বলতে চাই না। দেখ, তোর উপর দিয়েও তো ঝড় ঝাপটা কম যায় নাই, সেই লেগে বলছি এখানে তো আমরা সব রয়েছি। তুই যাকে নে, ঘরে গিয়ে একটু রেস্ট কর। আমার একজনের সঙ্গে বিয়াটা হয়েছিল দাদা, সে স্বামী আমার এখন হাসপাতালে। ও কেমন আছে সেটা জানবার বা সেবা করবার অধিকার নাই আমার। সেটাও আমার থেকে কেড়ে নেবেন দাদু। আমাকে ঘরে চলে যেতে বলবেন দাদু। আমার সাথে ভালো করে কথাটাও বললেন নাই দাদু। আমার একমাত্র অপরাধ আমি ইউনিভার্সিটি ছাড়তে চাই নাই বলে। দাদুকে তো তুই জানো, দমে অভিমান, দমে জেদ লোকটা। কিন্তু আবার দেখ, তুই যখন বিপদে পড়েছিলি সবার আগে দাদুই কিন্তু থানায় গিয়েছিল, পুলিশের কাছে। আসলে কি জানিস তো, নিজের কর্তব্যটা মানুষটা ঠিক করে যাবে, কিন্তু আবার পাশাপাশি যে মানুষগুলাকে ভালোবাসে তাদের প্রতি অভিমানটা। আমি শুধু ভাবি তোদের এই মান অভিমানের পাল্লাটা যে কবে শেষ হবে, বাবা ভুবনেশ্বর যে কবে সবকিছু ঠিক করে দেবে, রায়ান যে কবে সুস্থ হবে সেইটাই ভাবছি। আর তুই জীবন থেকে অন্ধকারটা কবে সইবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।